গত দুদিন ধরে আমরা বিয়ের দাওয়াত খেতেই ব্যস্ত। আজকে খাচ্ছি বউ ভাতের অনুষ্ঠান। এখানে রান্না বান্না প্রস্তুত হচ্ছে, তার আগেই আমরা একটু গিয়েছিলাম দেখার জন্য। যেহেতু খাওয়ার সময়ও হয়ে গেছে, তার 10-15 মিনিট আগে গিয়েছিলাম খেতে। এই যে সাথে তানজিনা, তার ছেলে তাহসিন, ববিরা এবং আমরা তো আছি। এই যে আমরা বসে পড়েছি, খাবার দাবার মোটামুটি রেডি। তার আগেই আমি আপনাদেরকে দেখাই যে কী কী আয়োজন এবং কিভাবে রান্না হচ্ছে। সে মোটামুটি খুব সুন্দর রান্না এবং খুব সুন্দর পরিবেশ সহকারে আমরা কিন্তু বেশ উপভোগ করলাম আজকের খাবার দাবার। এই যে দেখেন এক এক করে আমি শীতের দিনে কিন্তু মজার মজার খাবার, এবং সেটা যদি হয় গরম তাহলে তো কথাই নয়। এখানে গরম পোলাও বাড়তেছে, যারা পরিবেশন করবেন তারা। এই যে দেখেন এক এক করে প্লেট সাজাচ্ছে, তারা ট্রে সাজাচ্ছে। এবং ধোয়া ওঠা পোলাও কিন্তু অনেক মজাদার। এত মজা লাগতেছে, দেখেই মনে হচ্ছে যে শান্তি লাগতেছে। এত গরম গরম ভাত, এখানে গরম গরম মাছ ফ্রাই, এবং এই যে ক্রিসপি মাছ ফ্রাইটা আমার ভীষণ পছন্দের, খুব ভালো লাগে। কিছু হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। এই যে দেখেন গরম তেলে মাছগুলো কীভাবে ফ্রাই হচ্ছে, দেখেই কিন্তু শান্তি লাগতেছে। আরও বেশ কিছু মাছ ফ্রাই করতে এখানে বাকি ছিল। যে দেখেন আরও অনেকগুলা মাছ ফ্রাই হবে, এগুলা পিস করা। আসলে দুপুরে প্রচুর মানুষের আয়োজন ছিল এই অনুষ্ঠানটিতে, বউ ভাতের অনুষ্ঠানটিতে। এছাড়াও কিন্তু বউকে নিয়ে যেতে আসে অনেক আত্মীয়, যেটাকে বলা হয় আঠুরি। তাদের জন্য কিন্তু এখানে আয়োজন চলছে। ওইদিকে আবার দুপুরের যারা ইনভাইটেড, তারাও তাদের জন্য এখানে মূলত আয়োজন শেষ। এখন মনে হয় পরবর্তী যারা আত্মীয় আসবে তাদের জন্য এখানে আয়োজন চলছে। এবং দেখেন অনেক কিন্তু রান্না বান্না। এই যে এখানে মাংসের ডালা, মাংসের ডেক, দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে, চোখ জুড়ে যাচ্ছে। আসলে বড় বড় ডেকে যখন মাংস রান্না হয়, এখানে ডাল, তখন কিন্তু বেশ ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়। আর শীতের সময় তো কোনো কথাই নেই। এই যে খুব সুন্দর ডালের কালারটাও কিন্তু বেশ এসেছে, মাংসটাও বেশ মজার হয়েছে। এখানে মুহিন পরিবেশনের জন্য প্রস্তুত। আমরা দাঁড়াই আছি কখন বসবো। অবশেষে খাওয়া দাওয়া, এখানে যারা আমাদেরকে খাওয়াবে তারা আগে, যারা আমাদেরকে পরিবেশন করবে তারা কিন্তু আগেই খেয়ে নিচ্ছিল, কারণ দেরি হয়ে যাবে তাদের খাওয়া দাওয়া। এই কারণেই তারা আগেই খেয়ে নিচ্ছিল। তারপর আমরা বসলাম। খাওয়া দাওয়ার যে ডেকোরেশনটা, সেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ছিমছাম পরিবেশ। এখানে 100 জন লোক বসার মতো ক্যাপাসিটি ছিল। এই যে এত সুন্দর ডেকোরেশন, ভালোই লাগতেছে কিন্তু। তারপর এখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। আমরা বসলেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে যাবে। মানে মাংস বাড়া শুরু হয়ে গেছে। যে তারা খেয়ে নিলেই আমরা বসবো। মোটামুটি সকল প্রস্তুতি শেষ, আমরা সবাই বসে পড়েছি খেতে। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। ততক্ষণে আমরা খাবার দাবার সবাই এনজয় করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এভাবেই কিন্তু আমাদের কথা হতেই থাকবে। সবার প্রতি অনেক অনেক শুভকামনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।